দোয়া ইউনুস কখন কতবার পাঠ করলে আপনি ঋণ মুক্ত হবেন, ঋণের ঝামেলা আপনার থেকে একেবারে পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে। তো কখন কতবার আপনি দোয়া ইউনুস পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, যখন আমরা ঋণগ্রস্ত হয়ে পড়ি, ঋণে জর্জরিত হয়ে যাই, তখন আমরা অনেক পেরেশানিগ্রস্ত হয়ে পড়ি। এখন কি করব? অনেক সময় দেখা যায় ঋণগ্রস্তর কারণে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। তো সেই দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য, পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আমার দেখানো নিয়ম অনুযায়ী এই আমলটি করবেন, অবশ্যই আপনি ঋণ মুক্ত হতে পারবেন। তো এই আমলটি আপনি যদি তাহাজ্জুদের নামাজের সময় এই আমলটি করতে পারেন তাহলে আরো বেশি কার্যকর হবে। অন্যথায় আপনি যে কোনো নামাজের পরে বা নামাজের পরেও যদি আপনি না পারেন, এমনটি করার শুরুতে উত্তমরূপে ওযু করে তারপরে 2-4 রাকাত আপনি নফল নামাজ আদায় করে নিলেন। এভাবে আপনি যদি আদায় করে নেন তাহলে আপনার আমলটার মধ্যে অনেক কার্যকারিতা চলে আসবে, আপনার আমলটা অনেক কার্যকারী হবে, আপনি অনেক দ্রুত ফলাফল পেয়ে যাবেন। যখন আপনার এভাবে নামাজ পড়া হয়ে যাবে, আপনার তাহাজ্জুদের নামাজের শেষে বা 5 ওয়াক্ত নামাজের যে কোনো নামাজের শেষে বা নফল নামাজের শেষে যদি আপনি আমলটি করা শুরু করেন তাহলে আপনি পবিত্র একটি স্থানে বসে আপনার গুনার কথা স্মরণ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম তওবা ইস্তিগফার পাঠ করবেন, ক্ষমার উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি যখন দোয়া ইউনুস পাঠ করা শুরু করবেন, এর পূর্বে আপনি মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, আমার যত ধরনের ঋণ রয়েছে আমি যেন সেই ঋণ পরিশোধ করতে পারি। আমি ঋণে একেবারে জর্জরিত হয়ে পড়েছি, আমি কি করব? কোনো দিক আমি খুঁজে পাচ্ছি না। আপনি তো মহান, আপনার কাছে তো সব কিছু রয়েছে, আপনার কাছে চাওয়া মাত্র সব কিছু পাওয়া যায়। আপনি তো খাজানা নিয়ে বসে রয়েছেন, আপনার কাছে সব ধনভাণ্ডার রয়েছে, আমাকে আপনি সেই ধনভাণ্ডার থেকে দান করুন। আপনার কাছে তো সব কিছুর ধনভাণ্ডার, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনার কাছে আসমানের ধনভাণ্ডার, জমিনের ধনভাণ্ডার, সব কিছুই আপনার কাছে। সেই ধনভাণ্ডার থেকে আপনি আমাকে দান করুন, আমাকে ঋণ মুক্ত করুন। এভাবে আপনি নিয়ত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। আল্লাহ, আপনি যদি আমাকে ঋণ পরিশোধ করার সুযোগ না দেন তাহলে আর কেউ পারবে না, আর কারোর শক্তি নেই। এজন্য এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা আপনি করে দেন, আমাকে সুযোগ করে দেন। আমার রিজিকের মধ্যে বারাকা দান করেন, আমার চাকরির মধ্যে বরকত দান করেন, আমার ব্যবসার মধ্যে আপনি বরকত দান করেন। তাহলে আপনি এভাবে যদি নিয়ত করে আপনি এই আমলটি শুরু করেন, অবশ্যই অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। তো আপনি ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে এভাবে আপনি নিয়ত করবেন। তারপরে আপনি মনে মনে নির্জনে আপনি পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে আপনি কতবার দোয়া ইউনুস পাঠ করবেন, আপনার কাছে 1 সূরা তাসবিহ নিয়ে আপনি এভাবে গণনা করে করে আপনি 113 বার আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করবেন। যখন এভাবে 113 বার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সর্বশেষ আপনি প্রিয় নবীর শানে আবারও আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আর সেই দুরূদটি আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন আপনার এভাবে আমলটি করা শেষ হয়ে যাবে, তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
দোয়া মোনাজাত করবেন। হে আল্লাহ, আমি তো অনেক অস্থির হয়ে পড়েছি, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি, বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আমার তো মান সম্মান চলে যাবে এরকম পর্যায়ে চলে গিয়েছে। আমার কাছে কেউ কিছু সম্পদ পায়, আমি কারোর কাছ থেকে ঋণ নিয়ে আসছিলাম, কর্জ হাসানা নিয়ে আসছিলাম, তো আমি তো দিতে পারছি না, অনেক সমস্যা আমার। তো আপনি যদি নিজেকে ছোট করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনুমায় বাক্যে এবং চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার ঋণ মহান রাব্বুল আলামিন পরিশোধ করে দিবেন। যত ঋণ আপনার থাকুক না কেন, 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ, যত টাকা থাকুক ঋণ, মহান রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করেই দিবেন। সেই পেরেশানি, দুশ্চিন্তা, হতাশা আপনার থেকে মহান রাব্বুল আলামিন দূর করে দিবেন।